শেষ ম্যাচে গ্যালারিতে ছিলেন পরিবারের ২৬ জন। কার্তিককে অবসর নিতে দিলেন না সতীর্থরা। আইপিএল খেলে অবসর নেওয়ার সিদ্ধান্তের আগেই নিয়ে ফেলেছিলেন। ঠিক করে নিয়েছিলেন শনিবার ম্যাচের পর সরকারিভাবে ঘোষণা করে দেবেন, কিন্তু অবসর নেওয়া হলো না কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবং নেট রান রেটের নিরিখে আইপিএলে প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পৌঁছে যাবে, এটা বোধহয় আশা করেননি কার্তিক। কোহলির দলের উইকেটরক্ষক ব্যাটার দলের সাফল্যে উচ্ছ্বাসিত। ম্যাচের পর সাজঘরে গিয়ে সতীর্থদের তিনি বলেন, সবাই খুব ভালো খেলেছ, অসাধারণ প্রচেষ্টা। সত্যি বলতে প্রথম ৮টা ম্যাচে ৭টা হারার পর চেন্নাইয়ের ম্যাচের পর অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। চেয়েছিলাম পরিবারের সকলের সামনে শেষ ম্যাচ খেলতে। পরিবারের ২৬ জনকে এই ম্যাচ দেখতে আসার অনুরোধ করেছিলাম। আমি আর খেলবো না শুনে বিরাট কোহলিরও মন খারাপ হয়ে গিয়েছিল। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল ক্রিকেটার হিসেবে এটাই শেষ দিন, সবাইকে বিদায় জানাতে হবে। কিন্তু দলের সবাই বোধহয় অন্যরকম ভেবেছিল, চেয়েছিল আমি আরও কয়েকটা ম্যাচ খেলে অবসর নিই। চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়ে কেকেআরের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, আমার কাছে এই দিনটা একটু আলাদা হয়ে থাকবে, কারণ আমি যেটা ভেবেছিলাম প্রায় সব কিছুই তার বিরুদ্ধে গিয়েছে। ভালোই হয়েছে, আমরা দল হিসাবে ঠিক কেমন সেটা মাঠে প্রমাণ করতে পেরেছি। আমাদের দলের এই যাত্রাটা মনে রাখার মতোই। কার্তিক খুশি যে তার ক্রিকেট জীবনে আরও একটু দীর্ঘ হওয়ায়, না হলে ক্রিকেটার হিসেবে আক্ষেপ থাকতো না বলে জানিয়েছেন তিনি। সব দিক ভেবে এখনই অবসর নেওয়া উচিত বলে মনে হয়েছে তার। ক্রিকেট খেলার ফাঁকি ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অবসরের পর কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার সেই কাজেই সম্ভবত ফিরবেন কার্তিক। আপনার কি মনে হয়, দীনেশ কার্তিক কি এই আইপিএলই তার অবসর ঘোষণা করে দেবেন, নাকি পরের আইপিএলের জন্য তিনি নিজেকে তৈরি করে রাখবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।